আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। হাঁস কামার করে কিভাবে সফলতা অর্জন করবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস আজকের দ্বিতীয় পর্বে। সুপ্রিয় দর্শক, পয়েন্ট আকারে কিছু জিনিস তুলে ধরবো। সেগুলো হচ্ছে, 1 নাম্বার, হাঁস পালন করতে হলে কিন্তু বাজার গবেষণা এটা জানতে হবে। সফল হাঁস খামার পরিচালনার জন্য প্রথমে স্থানীয় বাজার এবং গ্রাহকদের চাহিদা নিয়ে। সুপ্রিয় দর্শক, এই যে হাঁসের শেডটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমার হাঁসের শেড। দর্শক, যেটা বলতেছিলাম যে শুরু করেন না ভাই, আপনি 50টা দিয়ে শুরু করেন কিংবা 100টা দিয়ে শুরু করেন, অল্প দিয়ে শুরু করেন। আপনার যত লস হলেও আপনি জিনিসটা পোষায় নিতে পারেন। আপনি একবারে সারা জীবনের সব সঞ্চয় এখানে দিলেন ঢেলে, দেখা গেল আপনি কিছুই জানেন না খামারে, অথচ আপনার বিশাল একটা বড় ধরনের লস হয়ে গেল। এটা ভাই, এটা আমি একদমই পক্ষপাতিত্ব না। আপনি উদ্যোক্তা হন, তরুণ উদ্যোক্তা হন। উদ্যোক্তা হওয়া ভালো। বাংলাদেশে উদ্যোক্তার বড়ই অভাব। মানুষ শুধু চাকরির পিছনে দৌড়ায়, উদ্যোক্তা কেউ হতে চায় না ভাই। কারণ মানুষ শুধু সফলতার গল্পই শুনতে চায়, ব্যর্থতার গল্প শুনতে চায় না। আমিও কিন্তু হাঁস খামার করে বড় ধরনের একটা ধাক্কা লস খাইছি, তারপরেই কিন্তু আমি হাঁস খামার করে সফলতার মুখ দেখছি। একদিনে কিন্তু ভাই আমি এই পর্যায়ে আসি নাই, সেটা আবারও বলে দিচ্ছি। কারণ ক্ষতি, লাভ, ধাক্কা খাইলে তারপরে মনে করেন যে শেখা যায়, বুঝছেন? তো দর্শক, কথা না বাড়িয়ে, 600 হাঁস আমার 550 ডিম আসতেছে। 550 ডিমের দাম 18 টাকা করে ধরলে 9,900 টাকা মূল্য আসে এখন। তো যে কথা বলতেছিলাম যে 550 ডিমের দাম আপনার আসে 5,000, 9,900 টাকা, 10,000 টাকাই আর কি। এবং প্রতিদিন এই হাঁসের পিছনে ব্যয় হয় আমার 1 বস্তা ফিটের দাম 2500 টাকা এবং 1 বস্তা ধানের দাম আপনার 1300 টাকা এখন নেয়। আগে মোটা ধান যেটা আগে 1200 টাকা ছিল, এখন 1300 টাকা নেয়। এবং ভুট্টা গুঁড়া আছে, লেয়ার লেয়ার রান খাওয়াই আমি। ভুট্টা ভাঙানো আছে, ভুট্টা ভাঙানো 10 কেজি মতো দিই। এই টোটাল খাবার প্রতিদিন চলে। সকালে একবার দিই এবং সন্ধ্যার সময় আর কিছুক্ষণ পরে দেব। তো দর্শক, মোটামুটি আমার কিন্তু হাঁসের পেছনে ব্যয় হয় 5,000 টাকার মতো। আপনার 5,000 টাকার মতো ব্যয় হয় এবং 4,500 টাকার মতো কিন্তু আমার এখান থেকে প্রতিদিন লাভ থাকে। হয়তো বর্ষা মাসে এই অঙ্কটা আরও দ্বিগুণ হবে, কারণ বর্ষা মাসে খাবারটা ফ্রি থাকে। এখন কিন্তু খাবার কিনে খাওয়ানো লাগে, যার কারণে ব্যয়টা অনেক বেশি। এবং বিভিন্ন রকম ওষুধপাতি আছে, এগুলো দিতে হয়। এবং সারাদিন কিন্তু অনেক ওষুধপত্র থাকে কিন্তু হাঁসের, কারণ হাঁস কিন্তু মূলত ওষুধের উপরই রাখতে হয়। সেটা অসুখ হলেও খাওয়াতে হবে, না হলেও খাওয়াতে হবে। কিছু কিছু ওষুধ আছে, যেমন ঠান্ডাজনিত ওষুধ, অতিরিক্ত গরমের ওষুধ, এগুলো কিন্তু ওই পানির সাথে দেখা যায় সপ্তাহে 1-2 বার দিতে হয়। দর্শক, বুঝতেই পারছেন যে হাঁস থেকে আমার কত টাকা ইনকাম হয়। তো
তো আশা করি আপনারা ফুল ইনফরমেশন পেয়েছেন। তারপরেও যদি কারো কোনো পরামর্শ লাগে আমাকে অবশ্যই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিই, এই নাম্বারটায় যোগাযোগ করবেন, আমি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা না বললেই নয় দর্শক, যেহেতু আমার চ্যানেলটা ছোট এবং আপনাদের যারা হাঁস খামারি নতুন আছেন তাদের সাহায্য সহযোগিতা করার জন্যই আমি কিন্তু এই ভিডিওগুলো করে থাকি। কারণ যেহেতু আমি একটা লস খাইছি, নতুন যারা করতে যাচ্ছেন তারা যাতে লসের সম্মুখীন না হন, এই কারণে ভিডিওটা করা। অবশ্যই দর্শক চলনবিল কৃষিপাত্র ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।